আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। কলকাতায় মাটন অর্ডার করার পর থালিতে এলো গোমাংস। কলকাতার খুব কাছে পার্ক স্ট্রিট, যেখানে রয়েছে এক নামিদামি রেস্তোরাঁ যার নাম হলো অলিপা। সায়ক চক্রবর্তী একজন অভিনেতা তার বন্ধুদের সঙ্গে করে সেই রেস্তোরাঁ খেতে যায়। আর এই রেস্টুরেন্টটা কলকাতার পার্ক স্ট্রিটের এক অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে ভুল খাবার পরিবেশন করতে গিয়ে শুরু হয় এক তীব্র ঝামেলা। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মাটন স্টেক। বাংলার ইউটিউবার বলো বা অভিনেতা বলো যার নাম সায়ক চক্রবর্তী, আর সায়ক চক্রবর্তী সেখানে অর্ডার করেছিল মাটন স্টেক, কিন্তু তাকে না জানিয়ে দেওয়া হয় ভুলবশত গোমাংস। আমরা খেয়ে নিলাম, দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আর এই ঘটনাটি ঘটে মাত্র 2 থেকে 3 দিন আগে। সায়ক চক্রবর্তী যে খাবারটা অর্ডার করেছিল সেই খাবারটা টেবিলে আসার পর তারা কিন্তু সেই খাবারটা খায়। খাবারটির স্বাদ ও গঠন অনুযায়ী সায়ক চক্রবর্তী রেস্তোরাঁর মালিককে প্রশ্ন করে এটা কিসের মাংস। সায়ক চক্রবর্তী বলে আমি তো মটন অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা তো মটনের মতো লাগছে না। আর তখন সায়ক চক্রবর্তীকে জানানো হয় ওটা মটন না, ওটা গোমাংস। যখনই সায়ক চক্রবর্তী জানতে পারে যে এটা গোমাংস, তারা গোমাংস খেয়েছে, তখনই সায়ক চক্রবর্তী প্রতিবাদ শুরু করে। তখন সায়ক চক্রবর্তী বলেন বিষয়টি তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সেই রেস্টুরেন্টের মালিককে সায়ক কিন্তু প্রশ্ন করে কেন তারা মাটনের বদলে গোমাংস পেয়েছে, আর সেটা কিন্তু তারা ভুল বুঝে খেয়ে নেয়। তখন কিন্তু তিনি নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছেন। আর সায়ক চক্রবর্তী কিন্তু তিনি বলেছে তিনি একজন ব্রাহ্মণ। আপনি জানেন যে আমি একজন ব্রাহ্মণ। প্রতিবাদ করার সময় একটা ভিডিও করে, আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তারপরে সায়ক চক্রবর্তী পার্ক স্ট্রিটের এক থানায় অভিযোগ দায় করে। তিনি তখন বলেন আমি গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে করে নিয়ে অলিপাপে খেতে, তখন আমি অর্ডার করেছিলাম মাটন, কিন্তু আমাকে পরে দেওয়া হয় মাটনের বদলে গোমাংস। আর তখন পুলিশ ঘটনার তদন্ত করে সেই রেস্টুরেন্টের একজন কর্মীকে, যিনি দিয়েছিল গোমাংস, যে ওয়েটার বা যে কর্মীটা তাকে মটনের বদলে দিয়েছিল গোমাংস, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, সায়ক চক্রবর্তী কি তিনি কি জানতেন না সেখানে গোমাংস পাওয়া যায়? সে যদি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে থাকে তাহলে সে কেন খাবে মাটন, আর সে কেনই বা যাবে সেই রেস্টুরেন্টে? সায়ক চক্রবর্তী প্রতিবাদ করার সময় যে একটা ভিডিও করেছিল সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে। বেশ কয়েকদিন যাওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়। তারপরে সায়ক চক্রবর্তী থানায় গিয়ে জিডি করে আসে, বা থানায় গিয়ে তিনি অভিযোগ দায় করে যে তাকে পার্ক স্ট্রিটের এই রেস্তোরাঁ থেকে তাকে মাটনের বদলে গোমাংস দেওয়া হয়েছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যখন তিনি মাটন অর্ডার করলো সেই রেস্টুরেন্টে গিয়ে তাকে মাটনের পরে গোমাংস দেওয়া হলো, তিনি প্রতিবাদ করলো, তিনি তখন থানায় গিয়ে অভিযোগ কেন করলো না? যখন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সবাই জানতে পারে, তখন গিয়ে তিনি থানায় অভিযোগ করেন। আসলে তিনি তো একজন অভিনেতা, আর তিনি তো একজন ব্রাহ্মণ ঘরের ছেলে। ও হ্যাঁ, তিনি একজন ইউটিউবার। আমি যতদূর শুনেছি যে ব্রাহ্মণ ঘরের ছেলে কখনো মাছ মাংস মাটন কিচ্ছু খায় না। কিন্তু সায়ক চক্রবর্তী তিনি নিজেই বলছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে যে তিনি একজন ব্রাহ্মণ ঘরের ছেলে, আবার সেই রেস্তোরাঁয় গিয়ে তিনি খেয়েছে, আর সেই রেস্তোরাঁয় পাওয়া যায় গোমাংস। তিনি জানতো, জানার পরে তিনি গিয়ে কেন খেলো? তোমরাই বলো। এখন তোমাদের মতামত কি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।